গেলা কই শুনি, কানের কি মাথা খাইয়া ফেলাইছো? গিন্নি এই তো আমি বলি, হলোটা কি? তাড়াতাড়ি যে অফিস থেকে ফিরে এলে, বলি শরীর টরীর খারাপ করলো নাকি? শরীর অহনো খারাপ হয় নাই, তবে মনে হইতাছে অহনই হইব। ও মা, সে কি অলক্ষণে কথা! বসো বসো, জল খাও আগে। বাড়িতে থাইকা কি এমন রাজকার্য করো শুনি? হয়েছেটা কি বলবে তো? কখন থেকে এমন তিরিক্ষি মেজাজ দেখাচ্ছ? হইব আর কি, যা হইছে এইবার না আমাকে বাড়ি ছাড়া হইতে হয়। ও মা, সে কি গো! আমার যে আর ভালো লাগছে না, বলো না কি হয়েছে? অফিস থেকে ফিরতে আসিলাম, হঠাৎ চোখ গেল। হ্যাঁ, কি লিখছে? গোপুদার ক্লাবে মেম্বার হইতে চাইলে সোজা চলিয়া আসুন গদাইদের বাড়িতে। আগে আসিলে আগে সুযোগ, পরে আসিলে পরে সুযোগ। হুজুক মোরকট ওই চিংড়াও কালকু সান্ড বান্দরের দল আমার বাড়িটারে এখন ক্লাব বানানোর মতলব করছে। দাঁড়া, বাড়ি যাইয়া লই আগে। বন্ধুগণ, আপনারা সকলে দলে দলে গদাইদের বাড়িতে চলে আসুন, আমার ক্লাবে যোগ দিন। আমি গপ্পেন বারিক ওরফে আপনাদের সকলের প্রিয় গপ্পুদা, ক্লাবের আজীবন প্রেসিডেন্ট কাম সেক্রেটারি কাম আলপোস্ট, আমি আপনাদের আনন্দ দান করিব, বিনামূল্যে জ্ঞান বিতরণ করিব এবং আপনাদের বিভিন্ন প্রকার বিপদ হইতে উদ্ধার করিব। আপনারা সকলে দলে দলে গদাইদের বাড়িতে চলে আসুন। গপুদা, কাম সারছে। মানে বলিতে বলিতে সামনে বিপদ আসিয়া উপস্থিত। এইবার আমি কি করিব জানি না, অতএব বন্ধুগণ। গদাই না তো সারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 কিছু দেখিনি। বন্ধুগণ বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই ওই দাঁড়া দাঁড়া কইতাছি। হরে কৃষ্ণ কি মেশাই আপনি এই অসময় এই অজায়গায়, মানে এখানে? বাড়িতে আগে আয়, তারপর দেখতাছি। মানে নাম কীর্তন করিতেছি, মানে হলো গিয়ে জয় বাবা জয় বাবা জয় বাবা জয়, হরি বল জয় বাবা জয়। আমাদের যা হরিবল হওয়ার হয়ে গেছে, তুই আর থামিস না, এগিয়ে চল ভাই। তুমি কি বলছো? তাহলে আর কইতাছি কি, আগে উজবুক দুইটারে বাড়ি আইতে দাও, তারপর দেখাইতাছি মজা। আসলে আমি ভেবেছিলাম ওই ছোট্ট একটা ঘরে শাটডাউন না হয়ে থেকে পুরো মোগলাই পাড়ার সমস্ত আবালে ছোট্ট কৈশোর যুবক বনিতার মধ্যে আমি আমার ভিতরে সঞ্চিত সমুদ্র হিমাচল ভর্তি যে জ্ঞান ভান্ডার আছে, তা মনে মুক্তর মতো টুকুস 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 করে ছড়িয়ে দিতে। ও মা, কি কাণ্ড দেখো! তোমার ওই মণি মুক্তার মুন্ডু তুমি যেইখানে ইচ্ছা সেইখানে ছড়াও, তা বললে আমাগো বাড়িটারে ক্লাব বানাইবার সাহস তোমারে কে দিছে শুনি? দুঃসাহস, এমন ভালো কাজে দুঃসাহস লাগে। মেসমশাই, আপনি ভুলে যাবেন না আমাদের দেশ একদিন পরাধীন ছিল। গিন্নি গিন্নি ওরে চুপ করতে কাউ কইয়া দিতাছি। বলে যা গপু, তুই বলে যা। তারপর আমাদের দেশ পরাধীন ছিল, আর সেই পরাধীন ভারতবর্ষের আমি ছিলুম প্রথম এবং একমাত্র স্বাধীন নাগরিক। গিন্নি ওরে চুপ করতে কাউ কিন্তু। ও মা, তাই বুঝি? হ্যাঁ, তোর তো ভারী
সাহস ছিল দেখছি। তাহলে আর বলছি কি মাসিমা, আমার তীব্র দুঃসাহসে ওই ইংরেজগুলো ভয় খেয়ে আমাকেই প্রথম স্বাধীন করে দিল। জিও গপুদা জিও। বাইরা বাইরা আমার চোখের সামনে থেকে বাইরা কইতাছি। গদাই রে চল, গুরুজনদের কথা সর্বদা শুনিবি গদাই। দেখলা দেখলা গিন্নি ভুলভাল কথা কইয়া আমারে আসল কথাটাই কইতে দিল না। জানোই তো গপুটা ওই রকমই। তাই বললে আমাকে বাড়িতে ক্লাব করব। দূর, দেখোই না কি হয়। গপুদা, পুরো মোগলাই পাড়ায় কিন্তু সাড়া পড়ে গেছে। এরপর যদি গদাইদের বাড়ির ছাদে আমরা আমাদের ক্লাব বানাতে না পারি, তবে কিন্তু বিশাল প্রবলেম হয়ে যাবে। মোগলাই পাড়ার বাইরে থেকেও বহু লোক মেম্বার হবে বলেছে। আমার 14-15টা তাবড় বন্ধু আছে। এই সন্টু, কেষ্টা, হরি সবাই রেডি আছে গপুদা। রেডি রাখ, কালকেই ক্লাবটার উদ্বোধন করে দেবো। কিন্তু গদাইয়ের বাড়ির কোন ঘরটায় আমাদের ক্লাব শুরু হবে গপুদা? গদাইয়ের বাবা তো অলরেডি ঝামেলা শুরু করে দিয়েছে। অলরেডি গদাইয়ের ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে গপুদা। চিন্তা করিস না গার্গেন্ডি ফোরাসের দল, গদাইদের বাড়ির সামনে যখন ক্লাবের মেম্বার হবার জন্য পিলপিল করে লোকের লাইন পড়ে যাবে, তখন দেখবি মেসমশাই মানে গদাইয়ের বাবা কেমন ভরকে যাবে, যাকে বলে একেবারে হারিবলিস্টিক হতভম্ব হয়ে যাবে। কিন্তু এত লোককে জায়গা দেবে কোথায়? চিন্তা করিস না পটলা, আমরা ছাদ থেকে শুরু করব। ধীরে ধীরে দোতলা, একতলা, দরকার হলে গদাইদের উঠোনে মেরাব বেঁধে দেবো। ঠিক আছে, তোর এখন বাড়িতে যা, বিশ্রাম কর। মনে রাখিস আগামীকাল এক স্মরণীয় ঐতিহাসিক দিন হইতে যাইতেছে। রণডঙ্কা বাজিয়া গেছে, এক ডেঞ্জাস্টিং টেম্পাবুলাস ক্লাবের জন্ম হইতেছে আগামীকাল। গিন্নি গিন্নি আরো জোরে বাতাস করো, আমার মাথায় আগুন জ্বলতেছে। আহ, এত উত্তেজিত হলে চলে? দেখোই না কি হয়। আমার দেখা হইয়া গেছে গিন্নি। সন্ধ্যাবেলায় হারুর চায়ের দোকানে গিয়া বইছিলাম গিন্নি, বিশ্বাস করো 5 মিনিটও বইতে পারি নাই। পাড়ার ছেলে বুড়া সকলে মিললা আমার একেবারে ঘিরা ধরছে। ও মা, সে কি? কেন? কেন আবার? হকগলেরই এক কথা, হঠাৎ ক্লাব করতে গেলাম কেন? বাড়ি আমি কোন ক্লাবে রে বেচছি? সেই দিনের পোলা ওই মদনা, হ্যাঁ আমারে কয় দাদু ক্লাবে টিভি থাকবো তো, ক্যারাম বোর্ড, ফুটবল, গুষ্টির পিন্ডি সব নাকি থাকতে হইব, না হইলে নাকি ঝামেলা করবো। থাইমো না গিন্নি, জোরে আরো জোরে বাতাস করো। ও মা, গপু ক্লাবের নাম কি দেবে কিছু শুনলে? গিন্নি কি জানি কালকে কত হাজার লোক মেম্বার হতে চলে আসবে। কতদিন পর নিজের জন্য বড় গর্ব হচ্ছে। নিজের তৈরি ক্লাবে নিজেই আমি প্রেসিডেন্ট, সেক্রেটারি, সব একাই আমি হব। সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকবে আর ভাববে এই লোকটির কি দারুণ প্রতিভা। একাই আমন প্রেসিডেন্ট, আজীবন সেক্রেটারি, সারা জীবনের জন্য ক্লাবের সব পোস্ট একাই দখল করে বসে আছে। ও ভাবলেই কেমন যেন কেঁপে উঠছি। আমি যে কি জিনিস মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না। দেখ তোরা একবার চিংড়ি মেম্বার
মেম্বারশিপ 10 টাকা করে দেই। না না, 50 টাকা, এই 50 টাকা, 50 টাকা, 50 টাকার বিনিময়ে মেম্বারশিপ দেওয়া হচ্ছে। সবাইকে বলে দেই 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। ওরে বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, ও, ও, আউ! 50? একি আমি পড়ে গেছি। সকাল হয়ে গেল, 50 টাকাগুলো গেল কোথায়? চলে আয়, চলে আয়, একে একে চলে আয়। যথাস্থানে গিয়া বসিয়া পড়িয়া নিজ নিজ পদ্মাসন গ্রহণ করো। একই আমরা কি এই কজনই মেম্বার নাকি? চুপ করে বস আগে গ্যারগেন্ডি ফরাস। চিংড়ি তো ঠিকই বলেছে গোপুদা। ওরে, আমার এই ক্লাবের মেম্বার হওয়া অত সহজ না রে, সবার কপালে জোটে না। তোরা খুবই সৌভাগ্যবান, গুড লাকিং গ্যারগেন্ডি ফরাস রে, তোরা আমার এই ক্লাবের মেম্বার হতে পেরেছিস। জেনে রাখিস, তোদের জীবনের একটা হিল্লে হয়ে গেল রে। গিন্নি, ওই গপু হতো সারা সাদে ওর ক্লাব খুলছে। রাখো তো সব ক্লাব ক্লাব, ওই তো 4-5টা পুচকে ছেলে যা এসেছে। গিন্নি অত হালকা ভাবে লইও না। প্রথমে দোতলার ঘরখান ভাড়া দিছিলাম, আইজ অব্দি 1 পয়সাও ভাড়া পাই নাই। অহন আবার 7টা দখল করনের মতলব আসছে, কি জানি কি হয়। গিন্নি জল দাও, জল দাও, খালকা একটা কুমির আনছি আমি, জল দাও। ব্যাস, প্রথমে সকলকে জানাই, আমাদের এই ক্লাবে আমি আমাকে আজীবন প্রেসিডেন্ট কাম সেক্রেটারি কাম অল যা যা পোস্ট আছে সব পোস্টে নির্বাচিত করিলাম। ব্যাস। কে ভোট দিল গোপুদা? ওরে উজ্জবক, আমি আমাকে ভোট দিয়েছি রে। তোরা জানিস আমি কে? হু ইজ আই? আই ইজ মানে গপ্পুদা। আমার সম্পর্কে যত জানবি তত ভরকে যাবি রে। এখানে উপস্থিত সকলে শিশুগণ, প্রথমেই তোমাদের একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনিবে। ইহা হইল গপুদার জ্ঞান নম্বর 1, অল্পেতেই সন্তুষ্ট থাকিতে হয়। তুমি কি কও গোপুদা? ঠিকই কই, অল্পেতেই সন্তুষ্ট থাকিবে, ভেরি লিটিলেই হ্যাপিলি থাকিবে। বুঝেছিস ভাইগণ? এই যে আমি তোদের এই গপুদা ক্লাবের আজীবন প্রেসিডেন্ট কাম সেক্রেটারি কাম অল পোস্ট শ্রীমান গোপেন বারিক কি অল্পেতেই সন্তুষ্ট রহিলাম দেখিলি। আমার এই গপুদা ক্লাবের জন্য সারা মোগলাই পাড়া ব্যাপী পোস্টার মারিলাম, রিক্সায় প্রচার করিলাম, যেখানে মেম্বার হইবার জন্য হাজার হাজার মানুষের লাইন পড়িয়া যাইবার কথা ছিল, সেখানে দেখ এই তোরা মাত্র 1 2 3 4 4 2 2 5 মাত্র 5 জন আসিলি। কত অল্পেতে আমি সন্তুষ্ট তাহা ইহার দ্বারাই প্রমাণ হইল। জিও গোপুদা, জিও। আমার 2 জন শিওরের জেতা ক্যান্ডিডেট চিন্টু আর ঝিনুককে আমরা লস করিলাম। চিন্টুকে ওরে বাবা বোর্ডিং স্কুলে পড়তে পাঠাইয়া দিল, আরে ঝিনুক এই পাড়া হইতে অন্য পাড়ায় ভাড়া চলিয়া গেছে। সত্যি? কিন্তু আমাদিগকে তো আগাইয়াই আরো আগাইয়াই আরো আগাইয়া যাইতে হইবে। চল 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 চল
যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাই, থামবি না শুধু এগিয়ে চল, চল চল চল, চল চল চল, চল 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 চল। ইহাই হইবে এই গপুদার ক্লাবের ক্লাবীয় সঙ্গীত। ক্লাবীয় সঙ্গীতটা আবার কি গো গোপুদা? এ কে রে গদাই? আমি চিংড়ি। কি কিরি? চিংড়ি চিংড়ি, মাই নেম ইজ চিংড়ি। অরিজিনাল নেম ওয়াজ চিন্ময়। একবার চিংড়ি মাছের কাঁটা গলায় ফুটেছিল, তারপর থেকে চিন্ময় চেঞ্জিং টু চিংড়ি। ভেরি গুড কালেকশন ইন দ্য ক্লাব, ভবিষ্যৎ ইজ উজ্জ্বল। থ্যাংক ইউ গোপুদা। তাহলে এবার ক্লাবীয় সঙ্গীত ব্যাপারটা বলো। ওরে নিউ গার্গান্ডি ভোরাস, দেশের যদি জাতীয় সঙ্গীত হতে পারে তবে ক্লাবের ক্লাবীয় সঙ্গীত হবে না কেন? জিও গোপুদা জিও। এবার অন্য সদস্যরা একে একে পরিচয় দাও। আমি ঘন্টু, ছোটবেলায় খুব ঘন্টা বাজাতে ভালোবাসতাম তো, তাই মা আমার নাম ঘন্টু দিয়েছে। অল সাইলেন্টিং, অল সাইলেন্টিং। এইবার তুমি স্ট্যান্ডিং আপ হয়ে নিজের সম্পর্কে যাহা জানো বলো। আমার আসল নাম হলো পল্টু। স্কুলের অঙ্ক স্যার নামটাকে একটু টেনে ডাকতো পল্টা বলে। সেই পল্টা খেলার মাঠে হয়ে গেল পটল। গোপুদা তারপর সেই পটলও বেশি দিন টিকলো না জানো। আমার নিজের বাবা একদিন খোঁচে গিয়ে সকলের সামনে ফোস করে ডেকে বসলো পটলা বলে। বেশ সেই থেকে আমি পটলা বলে পরিচিত হচ্ছি গোপুদা। জানি না এই পটলা চেঞ্জ হয়ে আবার কি হবে। ভেরি স্যাডিং নেম হিস্ট্রি। তবে দুঃখ পাস না পাল্টা, তোর নাম আর চেঞ্জিং হবে না এই ব্যাপারে আমি তোকে একেবারে গ্যারান্টি দিচ্ছি। প্রথমেই তো তুমি গ্যারান্টি ভঙ্গ করলে গোপুদা। কি আমি নিজের দেওয়া গ্যারান্টি নিজে ভঙ্গ করেছি? পাল্টা মুখ সামলে কথা বল, ভুলে যাস না তুই ক্লাবের প্রেসিডেন্ট কাম সেক্রেটারি কাম অল পোস্টের সাথে কথা বলছিস। পাটলা তো ঠিকই বলছে গোপুদা, তুমি তো ওকে পল্টা বলেই ডাকছো। মানে এই ছোট মাথায় বড় কথা তোদের ঢুকবে কেমন করে শুনি। আমি যদি ওকে পল্টা বলে ডেকেও থাকি তাহলেও বুঝবি ওটা ভালোবাসার ডাক, মাই লাভিং নেম। ওর অরিজিনাল নাম পটলাই থাকিবে, বুঝেছিস? জিও গোপুদা জিও। এই আনন্দে তাহলে আমাদের ক্লাবীয় সঙ্গীতটা একবার হয়ে যাক। ধর তাহলে, চল চল চল, চল চল চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাই, থামবি না শুধু এগিয়ে চল, চল চল চল, চল চল চল। ব্যাস, আজ থেকে তাহলে এই গপুদার ক্লাব স্টার্টিং হয়ে গেল। জিও গোপুদা জিও। গোপুদা আমাদের ক্লাব কি এইটাই, মানে এই ছাদটাই মানে বলছিলাম যে এ কে রে গদাই? ওরে ড্যাম নিউ গার্গেন্ডি ভোরাস চিংড়ি, তাদের এই গপুদার ক্লাবে প্রথম দিনই ইতিহাসের পাতায় ঢুকে পড়েছে রে। ডাইরেক্ট এন্ট্রি যাকে বলে। এ বাবা, কেমন করে? আমরা তো কেউ বুঝলাম না। হ্যাঁ ঠিকই তো। গার্গেন্ডি ভোরাসের ব্রেন নিয়ে কি বোঝা যায় এত সূক্ষ্ম জিনিস? ব্যাপারটা একটু খোলসা করে বলো না গোপুদা। ওরে দেশি গার্গেন্ডি ভোরাসের দল পৃথিবীর সব ক্লাবেরই মাথার উপরে ছাদ থাকে, আর আমাদের ক্লাবের ছাদ আছে আমাদের নিচে, একেবারে আন্ডার আওয়ার। জিও গোপুদা জিও। গোপুদা গো, পায়ের ধুলো দাও গো তোমার গোপুদা। আমার এই শ্রীচরণের ধুলো ধরে রাখবার জন্য বড় ধামা লাগবে রে। তা বলে আমাদের এই ক্লাব এমন খোলা আকাশের নিচে চলবে? এ কে রে হতকা? ওরে পল্টা রে। পটলা পটলা। ওই একই হলো পটলা রে। পৃথিবীর সব ক্লাব হলো সার্বজনীন ক্লাব, আর আমার
আমাদের ক্লাব হবে পৃথিবীর প্রথম সর্ব ওপেন ক্লাব। রবিগুরুর শান্তিনিকেতন যেমন গাছের তলায় বসিয়াছিল, বিয়ের আসরে যেমন ছাদের না তলায় বসে, তেমনি আমাদের এই ক্লাবে বসিবে আকাশে তলায়, যাহাকে বলে একেবারে আকাশে তালীয় ক্লাব। তাহলে আমাদের প্রথম দিনের সভা ভঙ্গ করিবার আগে ক্লাবীয় সঙ্গীতটা হোক একবার। নিশ্চয়। নিশ্চয়। যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাই, থামবি না শুধু এগিয়ে চল, চল 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 চল। গোপুদা, জগপুদা।